আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আলিনুল মোল্লা ভাই? ভালো আছি, আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। চলেন আল্লাহ নামে শুরু করে যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 11, নুন সাকিন এবং তানবিনের ইচ্ছা। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকির 6টি অক্ষর। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকির 6টি অক্ষর। ছয়টি অক্ষর। হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, সবার প্রথমে আমরা বলবো নুন সাকিন। নুন সাকিন কাকে বলে? এখানে বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনের। তাহলে নুন সাকিন কাকে বলে? এই যে যখন নুন থাকবে, মনে করেন এটা জি হলো নুন, ঠিক আছে, এটা হলো নুন, এর উপর যখন একটা জি। সাকিন এরকম থাকবে, ঠিক আছে, একে বলা জি হয় নুন সাকিন। বুঝতে পারছেন? একে বলা হয় নুন সাকিন। নুন নুন সাকিনের পরে সাকিন। অর্থাৎ মনে করেন এখানে এলো আহ আইন, কি হলো? আইন। এই যে নুন সাকিনের পর আইন এলো, তাহলে এখানে দেখতে হবে হুম। আইনটা কোন কায়দার মধ্যে এসেছে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পর হরফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা। তাহলে আইনটা এখানে এসছে, তাহলে এখানে কি হবে? ইজহারে হালকি, ঠিক আছে। হরফে হালকি হুম, 6টি অক্ষর, জি বুঝতে পারছেন? 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, তাকে ইজহারে হালকি বলে বা হরফে হালকি বলে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, বা মনে করেন এখানে এখানে মনে করেন কোনো একটা অক্ষর আসলো, আহ এখানে তা এসছে, কি এসছে? তা। কিন্তু তা। এর উপরে দুই জাবার এসছে। এই দুই জাবারকে কি বলা হয়? তানবিন বলা হয়। কি বলা হয়? তানবিন বলা হয়। তানবিন বলা হয়। তো দুই জাবার দুই পেশকে তানবিন বলা হয়। তো এখানে পরিষ্কার বলা হয়েছে যে নুন সাকিন অথবা তানবিনের পর হরফে হালকিন। ওই যে নুন সাকিন দেখালাম, যেরকম নুনের উপরে সাকিন আসলে নুন সাকিন পড়ার মধ্যে যদি নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কোনোবার আসে, একবার যদি আসে, তাহলে সেটা ইজার হবে, ঠিক আছে। এবং সেটার কাজ হবে বিরামটা স্পষ্ট করে মিলিয়ে পড়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে তানবিন। তানবিন কাকে বলা হয়? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। যে অক্ষরের উপরে দুজাবার দুজের দুপেশ থাকবে তাকে তানবিন বলা হয়। আর সেই তানবিন নুন সেকিনের পরে যদি হুরুফে হালকির এই 6টি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে, তাহলে এই তানবিনের কাজ হবে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণা স্পষ্ট করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, পড়াটা আরেকবার বলে দেবো, দিলে বুঝতে পারবেন। নুন সাকিন জি। অথবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, ছয়টি হামজাহা, অক্ষর। আইন, হা, গইন, খ। এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে বিনা গুণায় স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এটা জি। হলো তানবিন এবং নুন সাকিনের কাজ। আচ্ছা, এরপরে আচ্ছা পড়াটা পড়বো ইনশাল্লাহ, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। ইনশাআল্লাহ। দেখেন, তৈরন আবাবিলা, কি আছে? তৈরুন তৈরন আবাবিলা। আবাবিলা। দেখেন তো এখানে এই যে যে লাল দাগগুলো দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন এখানে কি এসছে। দেখেন এখানে কি এসছে, এখানে কি কায়দা হবে বা কেমন ভাবে এসছে বলতে পারবেন? জি। আচ্ছা বলেন দেখি এখানে কেমন ভাবে এসছে কায়দাটা। তো জবর
তো তাই আচ্ছা আমি বলছি দেখেন শুনেন, এখানে এই যে দুই জবর এসছে দেখছেন, এই যে রয়ের উপরে দুই জবর। জি জি আচ্ছা জি দুই জবর জি এসছে, তাহলে দুই জবরকে কি বলা হয়? তানবিন বলা হয়। রজবা রন আর র তানবিন বলা জবর হয়। রনকে ধরবে না, র জবর রনকে ধরার প্রয়োজন হবে না। এখানে শুধু অক্ষরের উপরে যেটা আসবে সেটাকে ধরবেন। দুই জবর এসছে না আসেনি বলেন, এখানে দুই জবর এসছে তো। জি এসছে এসছে। আচ্ছা, দুই জবরকে কি বলা হয়? তানবিন বলা হয়। তানবিন বলা হয়। তাহলে এখানে তানবিনের বর্ণনা এখানে করেছে নুন সাকিন অথবা তানবিন। ঠিক আছে, তাহলে এই যে তানবিনের জি পরে দেখেন হামজা এসেছে কি? আলিফের উপরে জি যখন জবর হয় তাহলে আলিফ তখন হামজা হয়ে যায়, তাই না ভাই? হামজা হয়। এখানে জি হামজা আসার কারণে এবার হামজাটা দেখেন তো এখানে এসছে কি? এই ছয়টি অক্ষরের জি মধ্যে এসছে। হামজা আছে কি? জি এসছে। তো এই তাহলে এই যে হামজাটা এসছে তাহলে এর কাজ হবে বিনা গুণা স্পষ্ট করে পড়তে হবে। তাহলে কেমন পড়বেন? তৈরন আবাবিলা। তৈরন আবাবিলা। তৈরন আবাবিলা। তৈরন আবাবিলা। আচ্ছা তারপর দেখেন জুরুফিন হারিন। জুরুফিন হারিন। জুরুফিন হারিন। এখানে দেখেন, এখানে কায়দাটা বলতে বোঝাচ্ছে দেখেন, ফা দুজের ফিন, যেখানে দেখবেন দুজের আছে, দুজবর দুজের জি দুপেশ, সেখানে মনে করেন তানবিনের কায়দা হতে পারে। তানবিনের পরে যদি জি এই যে চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসে তাহলে তাকে ইজহার বলা হয়। বুঝতে জি পেরেছেন? তাকে ইজহার বলা জি হয়। তাহলে এখানে দুই জাবার দুই জের এসছে, দুই জেরের পরে কোন অক্ষর এসছে দেখেন, কোন অক্ষর, কোন অক্ষর এসছে দেখেন, ফা কোন অক্ষর এসছে? তানবিন। তানবিন, এই দুইজনকে তো তানবিন বলা হয়, কিন্তু এই যে তানবিনের জি পরে কোন অক্ষর এসছে? হা। হ্যাঁ। আর এই যে হাটা এর মধ্যে আছে কি দেখেন তো, এই ছয়টি অক্ষরের মধ্যে হা আছে কি? জি জি আছে। এই হলো হা, দেখছেন, এই হলো হা। তাহলে এই যে দুজে তানমিন, দুজে দুপেশকে তানমিন বলা হয়, এখানে সেই দুজের এসছে, আর এই দুজের পরে এসছে হা। তাহলে এই যে হা এসছে, তাহলে এখানে কি বলা হবে? তানমিন ও নুন সাকিনের পর হুরুফে হালকি ছয়টি অক্ষর, এই যে তানমিন অথবা নুন সাকিন, নুন সাকিন অথবা তানমিন, এই যে তানমিনের পর ছয়টি অক্ষর, এই ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, কি এসছে? হা এসেছে। তাহলে এর কাজ কি হবে? হা এসছে। বিরাগুনটা স্পষ্ট করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা তাহলে এটা পড়তে কেমন হবে? জুরুফিন হারিন। জুরুফিন হারিন। জুরুফিন হারিন। জুরুফিন হারিন। জুরুফিন হারিন। আচ্ছা তারপর এটা দেখেন ইয়াউমা ইজিন আলাইহা। ইয়াউমা ইজিন ইয়াউমা ইযিন আলাইহা। আলাইহা। এখানে দেখেন তো কায়দা বলতে কি কায়দা এসছে, কেমন ভাবে এসছে বলতে পারবেন? জি কি এসছে বলেন, কেমন ভাবে এসছে বলেন? এখানে আইন এসছে। কার পরে এসছে সেটা তো বলতে হবে। বলেন, এখানে যেটাই দেখতে পাবেন সেটাকেই বলবেন। দেখেন এখানে ইয়াউমা বলা হয়েছে কিন্তু শুধুমাত্র তানবিন ও নুন সাকিনের পর, এখানে কিন্তু কোনো অক্ষর বোঝানো হয়নি। ঠিক আছে, এখানে তানবিন নুন সাকিন বলতে এখানে এসছে, এখানে দেখেন দুজের এসছে, এসছে না আসেনি বলেন? জি দুজা এসছে। দুজের এসছে, তাহলে দু জবর দুজের দুপেশকে তানবিন বলা হয়। যেটা দেখতে পাবেন অবশ্যই সেটাকেই বলবেন। ভালো করে খেয়াল খেয়াল রাখেন এবং চিনে নেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। দুজাবার জি দুইজের দুপেশকে তানবিন বলে, দুজাবার দুইজের দুপেশকে তানবিন বলে। আর যখন নুনের উপরে সাকিন থাকে তখন নুন সাকিন বলে। ওই পড়ার মধ্যে যেখানে দেখবেন দুজাবার দুইজের দুপেশ এসছে, ওই যে পড়াটার মধ্যে যেখানে দেখবেন দুজাবার দুইজের দুপেশ এসছে, সেই জায়গাটাতে খেয়াল করবেন যে এখানে দুজাবার দুইজের দুপেশ এসছে।
আর তারপরে দেখবেন কোন অক্ষর এসেছে। তাহলে এখানে দুই জাবার দুইজের দুই পেশটা কোথায় এসেছে বলেন, কোথায় এসেছে? মাঝখানে এসছে। কোন অক্ষরের নিচে? জালের নিচে। জালের নিচে দুজের, জালের তাই না? নিচে। জি জি, জালের নিচে জালের নিচে। দুজের এসছে। এবং দেখেন এই যে দুজেরকে বলা হয় তানবিন, ওই তানবিনের উপর এসছে। বুঝতে পেরেছেন? এই যে দুজের জি। এসছে, এখানে এই দুজেরের কথা বলা হয়েছে, দুজেরকে বলা হয় তানবিন। এখানে তানবিনের কথাই বলা হয়েছে। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। আর এই তানবিনের পরে যদি হুরুফে হালকির ছয়টি অক্ষর হামজা আইন হা গইন খ এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিনের নুন সাকিন আওয়াজকে বিনা উল্লয়ে স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, একে বলা হয় হুরুফে হালকি বা ইজরে হালকি। ঠিক আছে। হালকি। আচ্ছা, পড়াটা শুনেন। জি। ইয়াউমা ইজিন আলাইহা, ইয়াউমা ইজিন আলাইহা। ইয়াউমা ইজিন আলাইহা। ইয়াউমা ইজিন আলাইহা। পড়াটা বুঝতে পেরেছেন নাকি পারেননি? জি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন না পারেননি? জি, পেরেছি। এই যে কায়দাটা, এটাকে বলা হয় ইজহার, হুরুফে হুরুফে হালকি। হালকি। হুরুফে হালকি বলতে সবার প্রথম বুঝতে হবে হুরুফে হালকিটা কখন হচ্ছে। হুরুফে হালকিটা জি কখন হচ্ছে, কখন কেমন ভাবে আসলে হুরুফে হালকি হবে। মনে করেন এই জি। যে দুজাবার, এই যে মনে করেন দুজের, আর এই যে মনে করেন দু পেশ, এই একটা পেশ আর এই একটা পেশ, এই দু পেশ, দুজাবার দুজের দু পেশ। এই যে দুজাবার দুজের দু পেশের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসে, কেননা এই ছয়টি অক্ষরকে তানবিন বলা হয়, যেটা হলো এই। ঠিক আছে, এই ছয়টি জি। অক্ষরকে তানবিন এই তিনটি অক্ষরকে তানবিন বলে। কোন তিনটি? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। আর তানবিন বলা হয়। হ্যাঁ, আর নুন সাকিন কাকে বলে? যখন দেখবেন এই যে নুনের উপরে এই যে নুন, এই যে নুনের উপরে সাকিন থাকবে তখন শুধু নুন সাকিন হবে। ঠিক আছে, বাকি টাইম জি নুন সাকিন জি হবে না। কেননা শুধুমাত্র নুনের উপরে যদি সাকিন থাকে তবে তাকে নুন সাকিন বলা হয়, বাকি টাইম নুন সাকিন বলা হয় না। আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারছেন দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। এবং সেই তানবিনের পর এই যে তানবিনের কথা এখানে বলা হয়েছে, এই তানবিন কিন্তু এইটা দেখেন, এটা তানবিন, এটা তানবিন, এটা তানবিন। জি। আর এই যে তানবিনের পর এই ছয়টি অক্ষরের মধ্যে এই যে হুরুফে হালকির ছয়টি অক্ষর, এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুন্ডায় স্পষ্ট করে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, জি। বুঝতে পেরেছেন নাকি পারেননি বলেন? জি, পেরেছি। আচ্ছা, মনে করেন এই যে দুই জের আসছে, এর পাশে মনে করেন একটা হামজা হলো, ঠিক আছে। আচ্ছা, এর পাশে মনে করেন জি একটা হা হলো, হা হলো। আচ্ছা, আর জি এই যে একটা দুই পেশ, এর পাশে মনে করেন ওয়াইন হলো, কি হলো? ওয়াইন। হ্যাঁ, মনে করেন এই যে দুই পেশ আছে, এর পাশে এই গোয়াইন এলো, কি এসছে? গোয়াইন। আচ্ছা, দেখেন তো এখানে যে জি। হামজাটা এলো, এই হামজাটা এই ছটার মধ্যে আছে না নেই? আলিনুর ভাই, এই ছটার মধ্যে হামজা আছে? জি, হামজা আছে। হামজা আছে, তাহলে হামজাটা কই? একদম প্রথমে, এই হলো হামজা। মানে কে বলা হবে? ইজারে হালকি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর দেখেন এসছে হা, জি হাটা আছে কি? জি, হাটা আছে। আচ্ছা, তাহলে এই যে হা এসছে, তাহলে প্রথম দুই জবরের পরে হামজা এসছে, এটাও ইজার হুরফে হালকি। তারপরে দুই জেরের পরে হা এসছে, এটাও ইজারে হালকি। তারপরে এই দুই পেশের পরে গয়েন এসছে। আচ্ছা, গয়েনটা দেখেন এখানে এসছে, তাহলে এটা হবে দুই জেরওয়ালা তানবিরওয়ালা হুরফে হালকি। ঠিক আছে, হুরফে হালকি। জি। যখন সবার প্রথম খেয়াল করবেন, যদি কোনো অক্ষর উপর দুই জাবার দুই জের দু পেশ আসে, তারপরের অক্ষরটা খেয়াল করবেন। বুঝতে পারছেন? যদি এই চারটি অক্ষরের জি। মধ্যে আসে, তাহলে হুরফে হালকি হবে।
ঠিক আছে, বুঝতে পারছেন পড়াটা না পারেননি বলেন? জি জি। আর কোনো সমস্যা? জি না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।